আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আর যারা অসুস্থ তাদের জন্য দোয়া রইল, আল্লাহ পাক যেন তাদের সুস্থ করে দেন, নেক হায়াত দান করেন। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে একটি কঠিন ইমেজের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তাহলে আমরা এই রমজান মাসে আর কথা বেশি বলবো না, সংক্ষেপে কাজের দিকেই ফিরে যাই। এই প্রথমে একটি ইমেজের কপি করলাম, একটা লেয়ারের কপি করলাম। আমরা এই কপি লেয়ারে কাজ করব। এটা দেখা যাচ্ছে এইটি দিয়ে যদি চেষ্টা করি, আগে একটু দেখাইনি, এটা না, এই যে এটা যদি দিয়ে চেষ্টা করি তাহলে একই রকম ব্যাকগ্রাউন্ড এই কালারের সাথে মিলে গেছে, সুতরাং মানে হতে চায় না, মানে ওই যে আবার চলে যাচ্ছে ওইদিকে, মানে কঠিন, মানে করা খুবই, এটা দিয়ে করা খুবই ঝামেলা হচ্ছে। সো এটা দিয়ে হবে না, এটা দিয়ে বাদ। এখন আমরা যদি এটা দিয়েও চেষ্টা করি, এই যে ম্যাজিক ওয়ান টুল, এটা ক্লিক দিলে এক ক্লিকেই হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এইখানের সাথে ব্যাকগ্রাউন্ড এখানে এক হওয়ার কারণে ভিতরে চলে আসছে। এটা দিয়েও হবে না, যেহেতু এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড করা কঠিন, সেহেতু বলছি যে এটা মানে অতি সহজে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এখন আপনারা একটা রাস্তা আছে, সেটা হলো যে পেন টুল। পেন টুলের কাজ যদি আপনারা এক্সপার্ট হয়ে যাইতে পারেন, তাহলে আপনাদের কোনো সমস্যাই আর থাকবে না। হ্যাঁ, যত কঠিন সমস্যা পাহাড় পর্বত ভেঙে চুরমার করে দিতে পারবেন। সেটা হলো, আমি এই যে পেন টুল নিলাম, এখানে কয়েকটা টুল আছে, তার মধ্যে যে পেন টুল, এটা নিতে হবে। এটা নিয়ে আমি অত নিখুঁতভাবে দেখাবো না, যে আমি মোটামুটিভাবে দেখাবো, অল্প সময় নিয়ে। যেহেতু আগেই বলছি ইফতারের টাইম হয়ে আসছে, অত বেশি সময় নিয়ে দেখাবো না, কারণ আপনাদেরও দেখতে সমস্যা হয়, সময় অত কেউ দিতে চায় না। যা এই মোটামুটি আমি দেখা যাচ্ছে আর কি, কিন্তু কাজ করার সময় খুব ফিনিশিংভাবে করতে হবে, যাতে কোনো মানে কাজটা যাতে প্রফেশনালি হয়, অ্যাপ্রুভ হয়। এইভাবে আপনারা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন অতি সহজে, মানে যা অন্য কিছু দিয়ে করা সম্ভব হচ্ছিল না। আমি তো একটু শর্টকাট দেখাই দিলাম, অন্য কোনো কিছু দিয়ে সম্ভব হচ্ছে না, সুতরাং এটা দিয়ে আমি সম্ভব করে ফেলতেছি। অসম্ভবকে সম্ভব পেন টুল দিয়ে করা যায়। হ্যাঁ, যাই হোক, আমি বাঁকাতাড়া যেখানে যা হয়ে যাক, সমস্যা নাই, ওটা আর এখন ঠিক করার কোনো দরকারই নাই। আচ্ছা, যাই হোক, আমি পাত করে ফেললাম, এই দেখেন এখানে পাত। এখন ঘটনা হলো যে আমি কন্ট্রোল এন্টার দেব, কন্ট্রোল এন্টার দিয়ে আমি দেব কি, এই ব্যাকগ্রাউন্ডটা সরাই রাখি। কন্ট্রোল এন্টার দিয়ে শিফট কন্ট্রোল চেপে, শিফট কন্ট্রোল আমি চাপছি একত্রে, চেপে আমি আই দিলাম, শিফট কন্ট্রোল চেপে আই দিতেছি, শিফট কন্ট্রোল চেপে আই দিলাম। এবং এখন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভের পালা। ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে, এই যে এখন আমি কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল এক্স দিলে ট্রান্সপারেন্ট হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে গেল। ট্রান্সপারেন্ট হিসেবে আমি ব্যাকগ্রাউন্ড
আমি কাজ করতে পারতেছি। পিএনজিতে যদি সেভ দিতে চান তাহলে এই যে এরকম ট্রান্সপারেন্ট ভাবে সেভ দিলে পিএনজি ইমেজটা পিএনজি হবে। পিএনজি ইমেজ যারা ডেভেলপমেন্টের কাজ করেন তাদের লাগে বেশিরভাগ। ওয়েবসাইটে ছাড়লে তখন মিলে যায়। এখন আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসতেছি জায়গা মতো, এই যে ফিরে আসলাম। এখন আমি চাই যে ইমেজটাকে অন্য ব্যাকগ্রাউন্ড দিতে। এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে এইটা আমি চেঞ্জ করে অন্য একটা দিতে চাই, লাল দিতে চাই বা খয়েরি, যেটাই হোক। তাহলে অল্টার ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস, এই যে আবার দেখাচ্ছি, অল্টার সাবসি ব্যাক স্পেস সাবসি। আচ্ছা, এখন এটা আমার কেমন কেমন লাগতেছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এটা হবে না, এইটা দেবো। যেটা আপনার খুশি দিতে পারেন, সমস্যা নাই। অল্টার ব্যাক স্পেস চাপলাম, বাস। চাপার পরে হয়ে গেল আমাদের কাজ শেষ। আমরা বলছি যে অতি সহজে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। হ্যাঁ, অতি সহজে। এর চেয়ে সহজ আমার মনে হয় সহজভাবে দেখাইলেও সেটা কোন পর্যায়ে যাবে আমি জানি না। তবে আমার যেটা জানা ছিল, আমি এই 15 বছর ধরে এই গ্রাফিক্স ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করি। আমার জানা মতে এটা অতি সহজ। আপনাদের জন্য যারা পেন টুলটার কাজ একটু আগে চর্চা করে নিতে হবে, শিখতে হবে ভালো করে। যাই হোক, আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভিডিওটি যদি ভালো লাগে, একটুও ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আরও নিত্য নতুন নানা ধরনের ভিডিও পাবেন এবং লাইক করবেন। আসসালামু আলাইকুম।